আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলে ভালো আছেন। তো এই তীব্র শীতে আপনাদের অনেকের শসা গাছের পাতা, ডগার যে কচি পাতা, এগুলা হলুদ হয়ে যাইতেছে, বা সাদা সাদা হলুদ হলুদ এরকম হয়ে যাইতেছে। তো এই সমস্যা কেন হইতেছে এবং এর সমাধান কি, এটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো শসা গাছের পাতা কেন হলুদ হইতেছে এটা আগে জানতে হবে। তার আগে জানতে হবে যে এটা সবুজ কিভাবে হয়। হ্যাঁ, এই বিষয়টা জানতে হবে। আমি খুব সংক্ষেপে সাধারণভাবে বোঝানোর চেষ্টা করতেছি। এগুলো হচ্ছে আপনার জীববিজ্ঞানের বিষয়। হ্যাঁ, অনেকের হয়তোবা মাথার উপর দিয়ে যাবে, বুঝতে পারবেন না কিছু। যারা একটু পড়ালেখা করছেন তারা হয়তো বুঝতে পারেন। তারপর আমি খুবই সহজ সাধারণভাবে বুঝাইতেছি, একটু বোঝার চেষ্টা করেন। ধরেন আমার হাত যেটা দেখতেছেন, এটা হচ্ছে একটা পাতা। হ্যাঁ, তো একটা পাতা বিভিন্ন রকম উপাদান দিয়ে গঠিত, বিভিন্ন রকম পার্ট আছে, পাতার ভাগ ভাগ আছে। তো এই পাতার একটা অংশের নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট। হ্যাঁ, ক্লোরোপ্লাস্টের ভিতরে একটা রং বা জেলি থাকে, যেটার নাম হচ্ছে ক্লোরোফিল। বোঝার চেষ্টা করেন। এখানে আমি আঁকাইছি, ধরেন দেখা যাইতেছে কিনা, আমি একটু দাঁড়ায় আপনাদেরকে বুঝাই। ধরেন যে এটা হচ্ছে একটা পাতা। হ্যাঁ, পাতা। এটা মনে করে নেন, বিষয়টা আসলে দেখতে এরকম না, এগুলা অনেক সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়। এটা ধরেন একটা পাতা, এই পাতার একটা এই গোল যে অংশ দিছি এটা ধরেন যে ক্লোরোপ্লাস্ট, এবং এটার ভিতরে একটা জেলি থাকে সবুজ রঙের, যেটার নাম হচ্ছে ক্লোরোফিল। এই ক্লোরোফিল আপনার হচ্ছে সূর্যের আলোর আহ, যে সূর্যের থেকে যে আলো আসে সেখান থেকে লাল এবং নীল আলো এই দুইটা শোষণ করে, এবং হচ্ছে আপনার সবুজ আলো প্রতিফলন ঘটায়, যার ফলে আমরা গাছের পাতা সবুজ দেখি। হ্যাঁ, তো এই ক্লোরোফিল পাতার মধ্যে উৎপন্ন হওয়ার জন্য সূর্যের আলোর প্রয়োজন প্রধানত। এটার সাথে আরো কিছু পদার্থের প্রয়োজন হয়, উপাদানের নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম, আয়রন, পানি, উপযুক্ত তাপমাত্রা এবং আরো কিছু আহ, আম, পদার্থের প্রয়োজন হয়। এগুলা এগুলা একটা সঠিক মাত্রায় উপস্থিতি থাকলেই এই পাতার ভিতরে, এই ক্রোমোপ্লাস্টের ভিতরে ক্লোরোফিল তৈরি হয়। ক্লোরোপ্লাস্টের ভিতরে ক্লোরোফিল তৈরি হয়। যদি এখানকার কোনোটার অভাব থাকে সেক্ষেত্রে ক্লোরোফিল উৎপাদন হয় না, যার ফলে ওই ক্লোরোফিলটাই তো সবুজ, ক্লোরোফিলের রংটাই সবুজ, পাতা সবুজ, ওই রংটা আর উৎপাদন করতে পারে না, যার ফলে পাতাটা সবুজ না হইয়া হলুদ বা সাদা সাদা ভাব হয়। আশা করি সাধারণভাবে বিষয়টা বুঝতে পারছেন। আমি আরো আলোচনা করব, আরো বুঝতে পারবেন। তাহলে এই ক্ষেত্রে করণীয় কি, বা এটা কিভাবে কাজ করে, এর জন্য কি কি পরিচর্যা আমরা করতে পারি। আপনারা অনেকেই বিষয়টা জানেন, পৃথিবীতে শক্তির প্রধান উৎস হইতেছে সূর্য। হ্যাঁ, সূর্য। আহ আসলে সূর্যের আলো আমরা খুব সহজেই পাই, এটা অতটা ফিল করি না, কিন্তু যেখানে সূর্য নাই, পৃথিবীর উত্তর মেরু বা দক্ষিণ মেরু, তারা এটা খুব ভালো মতো ফিল করে যে সূর্যের আলো সেটা কতটা দরকার। যেমন এখন আমাদের সূর্যের আলোর অভাবে গাছের পাতা সাদা বা হলুদ হলুদ হয়ে যেতেছে, আমরা এটা ফিল করতেছি যে আসলে এটা কত দরকার। আপনি দেখবেন যে একটা ঘাস যদি আপনি ঢাইকা রাখেন, মালচিং পেপার উঁচা করে দেখেন, মালচিং পেপারের নিচে যে ঘাসগুলো আছে ওগুলো দেখবেন যে সাদা সাদা হলুদ হলুদ হয়ে গেছে, তারপর আস্তে আস্তে মরে যাবে। ঘাস যদি আপনি কোনো কিছু দিয়ে ঢাইকা রাখেন দেখবেন যে ঘাস সাদা হয়ে গেছে, কারণ ওই ঘাসের মধ্যে আপনার ওই ক্লোরোফিল তৈরি হইতে পারে না সূর্যের আলোর অভাবে। হ্যাঁ, যার কারণে এগুলো সবুজ হয়ে যায়। তো আসলে এটা নিয়ে, এটা কোন পরিস্থিতিতে এরকম ঘটে, এটার মধ্যে আরো কি কি বিষয় আছে, এই সমস্ত আলোচনা করব, তারপর এটার পরিচর্যা নিয়ে আলোচনা করব। দেখেন, সূর্যের এই যে যে আপনাদের গাছের পাতা সবুজ সবুজ বা হলুদ হলুদ দিতেছে, এটার প্রধান কারণ হচ্ছে সূর্যের আলোর অভাব। সূর্যের আলোর অভাবে যদি কখনো কোনো গাছের পাতা হলুদ হলুদ বা সবুজ সবুজ হয়ে যায়, এই অবস্থাটাকে বলে ক্লোরোসিস। হ্যাঁ, ক্লোরোসিস বলে। তো সবুজ রঙের পাতায় ক্লোরোপ্লাস্টে, ক্লোরোপ্লাস্ট যে পাতার একটা অংশ, সেটার ভিতরে ক্লোরোফিল থাকে। এটা এক প্রকার রং বা রঞ্জক পদার্থ। হ্যাঁ, তো এই ক্লোরোফিল, ক্লোরোফিলের কাজ কি? আমি শুরুতেই কিন্তু বলছিলাম ক্লোরোফিল সূর্যের আলো থেকে যে আলো আসে, এখান থেকে লাল এবং বেগুনি, হ্যাঁ, সরি, লাল এবং নীল আলো,
লাল এবং নীল এই দুইটা আলো ধারণ করে, শোষণ করে এবং নিজের মধ্যে ধরে রাখে, ধারণ করে। সৌর বিদ্যুৎ দেখছেন না আপনারা? সৌর বিদ্যুৎ কিভাবে সৌর শক্তি বা আলোক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে, তাই না? ফটো ইলেকট্রিক কোষ যে আছে সৌর বিদ্যুৎে ব্যবহার করা হয়। ফটো ইলেকট্রিক কোষের কাজ কি? আলোক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা সূর্যের আলোকে। আর এই ক্লোরোফিলের কাজ হচ্ছে সূর্যের লাল এবং নীল আলোকে শোষণ করে নেওয়া এবং এটা নিজের মধ্যে ধারণ করা। এই যে ক্লোরোফিল, ক্লোরোপ্লাস্টের ভিতরে যে সূর্যের যে আলোক শক্তিটারে ধারণ করলো, এই আলোক শক্তিকে কাজে লাগাইয়া গাছ সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস প্রক্রিয়ায় গ্লুকোজ এবং অক্সিজেন উৎপাদন করে। এটা কিভাবে হয়? আপনার গাছ তার, ধরেন এটা একটা গাছ, হ্যাঁ, হাত কি দেখা যাইতেছে সম্পূর্ণ? ধরেন এটা একটা গাছ, তো এই গাছ হচ্ছে আপনার এই মাটি থেকে আপনার হচ্ছে নিবে হচ্ছে পানি, মাটি থেকে পানি শোষণ করবে, আর বাতাস থেকে নিবে কার্বন ডাই অক্সাইড। হ্যাঁ, মাটি থেকে নিল পানি, বাতাস থেকে নিল কার্বন ডাই অক্সাইড। আর ওই যে ক্লোরোফিল যেটা, সে হচ্ছে সূর্যের আলো থেকে একটা আলোক শক্তি তার মধ্যে ধারণ করে বা সঞ্চয় করে রাখলো। তো এই সবগুলার সংমিশ্রণে আপনার হচ্ছে একটা পাতার মধ্যে একটা মানে ওই সূর্যের যে আলোক শক্তি আছে এবং পানি থেকে মানে মাটি থেকে পানি এবং বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড, এগুলা সংমিশ্রণে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় গাছ হচ্ছে গ্লুকোজ এবং অক্সিজেন তৈরি করে। এই ক্লোরোফিলের কাজ হচ্ছে এইটা। তো ক্লোরোফিল যখন হচ্ছে আপনার সূর্যের আলো না পায়, গাছ যখন সূর্যের আলো না পায়, তখন হচ্ছে এই পাতার ভিতরের ক্লোরোপ্লাস্টে ক্লোরোফিল তৈরি হয় না। ক্লোরোফিল তৈরি হয় না, যার ফলে কি হয়, ওই যে সবুজ যে রঞ্জক যেটা, ওটি তো ক্লোরোফিল, তাই না? তার মানে পাতার মধ্যে সবুজ রংটা তৈরি হইতেছে না, পাতাটা সবুজ হবে না, নতুন যে পাতাগুলো বের হবে সেগুলা সবুজ না হইয়া হলুদ হলুদ সাদা সাদা এরকম হবে। আর যে পুরাতন ক্লোরোফিল যেগুলা থাকে পাতার ভিতরে, ওগুলা ভাঙা যায় সূর্যের আলোর অভাবে, ওগুলা ভাঙা ওই পাতা সবুজ সবুজ সাদা সাদা হয়ে যায়। হ্যাঁ, তাহলে আপনারা আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে সূর্যের আলো যখন হচ্ছে না পাবে গাছ, তখন তার নতুন পাতাগুলা সাদা সাদা সবুজ সবুজ হয়ে হলুদ হলুদ হয়ে যাবে। আর যেগুলা পাতা সবুজ ছিল, ওগুলার ক্লোরোফিল নষ্ট হইয়া ভাঙা যায় পাতাটা সবুজ সবুজ হলুদ হলুদ সাদা সাদা হয়ে যাবে। তো এইরকম পরিস্থিতিতে আর কি কি ঘটে? তো যখন গাছ এই ধরনের পরিস্থিতির মধ্যে থাকে যে সূর্যের আলো পাইতেছে না, পাতা হলুদ হলুদ সাদা সাদা হয়ে যেতেছে, তখন গাছ তার শিকড়ের মাধ্যমে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদান শোষণ করতে পারে না, খাইতে পারে না। মানে গাছের গোড়ায় পর্যাপ্ত খাবার আছে, কিন্তু গাছ খাদ্য গ্রহণ করতে পারতেছে না। আপনার নাইট্রোজেন, ফসফরাস বা যা আছে, আপনার জিঙ্ক, বোরন, জিপসাম যেটাই বলেন, মানে গাছের গোড়ায় যে আমরা খাবারগুলো দিই, এগুলা গ্রহণ করতে পারে না। আরেকটা সমস্যা কি ঘটে, পাতার মধ্যে আমরা যখন কোনো কিছু স্প্রে করে দেই, জিঙ্ক, বোরন বা যে কোনো ধরনের কীটনাশক, এগুলা পাতার মাধ্যমে, পাতার যে রন্ধ্র আছে, পত্ররন্ধ্র, এগুলোর মাধ্যমে পাতার মাধ্যমে এগুলো হচ্ছে গাছ আপনার শোষণ করে নেয়। হ্যাঁ, গাছের ভিতরে টাইনা নেয়। তো যখন হচ্ছে এই ধরনের সূর্যের আলোর অনুপস্থিতি ঘটে, গাছের মধ্যে আপনার এই ক্লোরোফিল উৎপাদন বন্ধ হয়ে যায়, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ঘটে না, তখন হচ্ছে কি হয়, আপনার এই পাতার মাধ্যমে যে খাবার শোষণের যে প্রক্রিয়া, এটাও বন্ধ করে দেয় গাছ, এটাও ঘটে না। বুঝতে পারছেন? তাহলে খাবার, গাছ কয়ভাবে খাবার গ্রহণ করে? একটা হচ্ছে শিকড়ের মাধ্যমে, আর একটা হচ্ছে পাতার মাধ্যমে খাবারটা আবার শোষণ করে নিজের মধ্যে নিয়ে গাছ বড় হয়, ফুল ফল দেয়। তাহলে দুইটা প্রক্রিয়ায় সে খাবার গ্রহণ করে, দুইটা প্রক্রিয়ায় বন্ধ। সূর্যের আলো নাই, সে শিকড়ের মাধ্যমে খাবার নিতে পারতেছে না, পাতার মাধ্যমে নিতে পারতেছে না। তাহলে আপনি তারা খাওয়াবেন কেমনে? কোনো উপায় নাই। সহজ সহজ বাংলা ভাষায়, যে এইরকম ওয়েদারে যখন আপনার এই সূর্যের আলোর দেখা না পাওয়া যাবে এবং গাছের পাতা হলুদ হলুদ হয়ে যাবে, সাদা সাদা হয়ে যাবে, তখন গাছের গোড়ায় যদি আপনি কোনো সার দেন বা খাবার দেন, গাছের অবস্থা আরো বেশি খারাপ হইতে পারে, ভালো হবে না, আরো লাল লাল হয়ে যেতে পারে। যদি পাতায় কোনো কিছু অতিরিক্ত স্প্রে করেন, সেটাও হিতে বিপরীত হইতে পারে। হ্যাঁ, এজন্য আপনাদের জন্য সাধারণ পরামর্শ হয়েছে, এই মুহূর্তে যদি আপনার গাছের পাতা হলুদ হলুদ সাদা সাদা হয়ে যায়, সাধারণ পরিচর্যা যেগুলো আছে, সাধারণ ছত্রাকনাশক, এবং যদি পোকা থাকে সেই ক্ষেত্রে কীটনাশক,
এই দুইটা ছাড়া আর কোনো কিছু দিয়ে আপনারা তেমন কোনো সুফল পাবেন না। এবং ওই বিভিন্ন পণ্ডিত আছে, হ্যাঁ, এদের পরামর্শে গাছের মধ্যে এইটা সেইটা আজাইরা জিনিস দিয়া মানে খরচ বাড়ানোর কোনো দরকার নাই, এগুলোর কোনো সুফল পাবেন না। তবে যদি দেখেন যে সূর্যের আলো ফোটা শুরু হয়েছে, একটু মানে আজকের সারাদিন রোদ ছিল বা আগামীকালকে রোদ থাকলো, এরকম মানে রোদ একটু একটু বেরোইতেছে, সেই ক্ষেত্রে যদি সামান্য সামান্য খাবার যেমন ম্যাগনেসিয়াম স্প্রে করতে পারেন, তারপর হচ্ছে আপনার জিঙ্ক স্প্রে করতে পারেন, মানে সামান্য সামান্য যে সমস্ত অনুখাদ্য আছে এগুলো যদি স্প্রে দেন সেই ক্ষেত্রে কাজে লাগবে। কিন্তু সূর্যের আলো ছাড়া আপনি ওইখানে যাই দেন কোনোটাই তেমন কোনো কাজে আসবে না। আর যাদের এরকম হলুদ হলুদ হইতেছে, সাদা সাদা, আপনারা চিন্তিত হবেন না। শৈত্যপ্রবাহ আছে, শৈত্যপ্রবাহ দেশের সব এলাকায় না, কোনো কোনো এলাকায় আছে, কোনো কোনো এলাকায় নাই, অধিকাংশ এলাকায় আছে, কিছু কিছু এলাকায় নাই, বিশেষ করে দক্ষিণবঙ্গে নাই। হ্যাঁ, তো যে সমস্ত এলাকায় শৈত্যপ্রবাহ আছে এই শৈত্যপ্রবাহ হয়তো কয়েকদিন পরে কাইটা যাবে, আবার যখন আবহাওয়া স্বাভাবিক হবে তখন হচ্ছে আপনার এই গাছগুলা ঠিক হয়ে যাবে অটোমেটিক। এর মধ্যে আপনাদের পরিচর্যার কাজ হচ্ছে প্রয়োজন বুঝা ছত্রাকনাশক এবং কীটনাশক দিবেন, এছাড়া আর কোনো পরিচর্যা মানে আমার পক্ষ থেকে আপনাদের জন্য সাজেশন নেই। অন্য কেউ যদি সাজেশন দিয়ে থাকে একটু বুঝা টুইজা ব্যবহার করবেন। হ্যাঁ, অতিরিক্ত কোনো কিছু দেওয়ার দরকার নাই, অতিরিক্ত দিলে হিতে বিপরীত হতে পারে। তো এটাই পরামর্শ ছিল। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।